দীঘা গেলে কখনো 30 টাকা খরচা করে ঢেউসাগর যেতে ভুলবেন না। ঢেউসাগরটা কোথায়? ঢেউসাগরটা হলো নিউ দীঘায়। নিউ দীঘা থেকে খানিকটা যেতে হবে। টোটো, অটো অনেক কিছু আছে, যেখানে খুশি বলবেন। এই যে দেখুন, আমরা টিকিট কেটে 20 টাকা টিকিট কেটে ঢেউসাগর ঢুকে পড়লাম। অটো, টোটো অনেক কিছু আছে, সেখান থেকে যাকে বলবেন যে কেউ নিয়ে চলে যাবে। দেখুন, ফার্স্টেই দেখাচ্ছে ঢেউসাগর, 20 টাকা টিকিট। তাহলে 30 টাকা বললাম কেন? 30 টাকার মধ্যে 10 টাকা হচ্ছে এখানে ট্রেন আছে ছোটোখাটো। দেখুন, রাইট সাইডে লেফটে কিছু কিছু ট্রেন দেখতে পাবেন আপনারা। এখানে প্রথমে ছবি তোলার কিছু জায়গা আছে, রিল বানানোর অনেক জায়গা আছে। রিল যারা করেন তারা ভালো, তাদের জন্য জায়গা রাখা আছে, বরাদ্দ আছে। 10 টাকার টিকিট কেটে ট্রেনে চাপতে ভুলবেন না। এদের মিকি মাউসের নাকটা টিপে দিলাম। ওই করতে করতে পুরো ঢেউসাগরটা আমরা ঘুরেছি। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা মনোরম জায়গা, লাইটিং এফেক্ট খুব সুন্দর। ছোটা ভীম আছে, কালিয়া আছে। এই দেখুন, ডান দিকে ট্রেন যাচ্ছে, এই ট্রেনটার কথা বলছিলাম, ময়ূরপঙ্খী ট্রেন। ওই যে বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে। এই দেখুন, আরেকটি ট্রেন আসছে। কি সুন্দর লাইটিং ইফেক্টটা দেখুন, ব্লু, গ্রিন, বিভিন্ন রকম লাইটের কাজ আছে। দেখুন, প্রত্যেকটা গেট, প্রত্যেকটা পিলার, সব কিছু কি সুন্দর লাইট দিয়ে সাজানো আছে, খুব সুন্দর লেগেছিল। মিকি মাউসের স্ট্যাচু আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। দেখুন, হাই ফাই করে দিলাম। তারপরে টুকটুক করে এগোচ্ছি ঢেউসাগরের দিকে। এই যে কি সুন্দর মেলার মতো বসেছে, তাই না? এরপর একটা স্ট্যাচু দেখুন, দেখান। এই দেখুন স্ট্যাচু, থামস আপ। পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। মা ছবি তুলছিল, ভিডিও করছিল। এখানে ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর জায়গা আছে, দোলনা আছে। এই দেখুন, সাইডে রেস্টুরেন্ট আছে। এই দেখুন, আবার ট্রেন। এই যে ট্রেনেতে, প্রত্যেকটা ট্রেনে আমার পিসি আর আমার বাবা বসে আছে। প্রত্যেকটা ট্রেনে দুটো দুটো করে, টোটাল 4টে বগি আছে। আমার মা আছে। এই যে এখানে সাইকেল আছে, ট্রেন আছে, ঢেউসাগরে রিল বানানোর জায়গা আছে, গৌতম বুদ্ধের স্ট্যাচু আছে, শ্রীকৃষ্ণের স্ট্যাচু আছে ছোটোখাটো। এই দেখুন, এই যে এই পুরো চারদিকটা দেখছেন লাইটের যে কারসাজি আছে। হোটেল আছে, এই রেস্টুরেন্ট আছে। এখানে সেন্টা ক্লজ নাচছে, বাঁশি বাজাচ্ছে। এই দেখুন, রিল তৈরি হচ্ছে, একটা বাচ্চা রিল তৈরি করছে। একজন মহিলাও রিল তৈরি করছিলেন, কিন্তু সেগুলো তো দেওয়া যায় না। বিভিন্ন রকম মহিলা আসেন, বিভিন্ন রকমভাবে রিল তৈরি করেন, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়া উচিত বলে আমার পার্সোনালি মনে হয় না। বিশেষ করে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক বাচ্চারাও দেখেন, তো সেই অর্থে আমি সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ তার জন্য তুলতেও হয়। আমি তুলিনি, দুটো আমি নর্মালি তুলেছিলাম, কিন্তু ডিলিট করে দিয়েছিলাম। ওগুলো দেওয়া হলে বাচ্চাদের জন্য একটা বাজে মেসেজ যাবে, সেই অর্থে। ওদিকে যে দেখছেন একটা দড়ি ঝুলছে, ওই যে দূরে, দড়িতে একটা মানুষকে আটকে দিচ্ছিল। মানুষটা দেখছি আটকে দেওয়ার পর মানুষটাকে জাম্প করানো হচ্ছিল। জাম্প করানোর সময় দেখছি অনেকটা উঁচুতে উঠে গেল, আবার নেমে আসছে। ধীরে ধীরে একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আপনার কৃত্রিমভাবে তৈরি চিড়িয়াখানা। এখানে দেখুন, একটা বাচ্চাদের তৈরি আছে। এই দেখুন, রীতিমতো যাদের কিছু কিছু মানুষের ওমিট শুরু হয়ে যাচ্ছিল। এই যে বাচ্চা বড় সবাই চাপতে পারবে, কিন্তু যাদের ওয়ামিট করার প্রবলেম আছে তারা একটু কাইন্ডলি দূরে থাকবে, খুব ভালো হবে তাদের, আমাদের নিজেদের পক্ষে। ভিডিওতে বেশি কিছু বলার নেই, শুধু আপনারা লাইটিং এফেক্টগুলো দেখুন, এনজয় করুন। দেখুন, প্রত্যেকটা গেট কি সুন্দর লাইটে সাজানো আছে। এখান থেকে দুটো গেট দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। রাইট সাইডে আমরা গেলাম, এখান থেকে কিছু খাবার দাবার কিনে খাচ্ছিলাম। পপকর্ন ছিল, বাদাম ছিল। দেখুন, এটা কিন্তু অরিজিনাল গরু। এরকম কিছু কৃত্রিম গরুও আছে, যেগুলো এমনি নর্মালি বোঝা যাবে না ঠিক করে দূর থেকে হুট করে দেখলে। এই দেখুন, ময়ূরপঙ্খী জাহাজ। এখানে কিছু ছোটোখাটো মেলার মতো আছে, এখান থেকে আপনারা কিছু চাইলে কিনে খেতে পারেন। এই যেখানে বাদাম হচ্ছে, এখানে ভুট্টা ভাজা হচ্ছে। আমরা বাদাম কিনে খেয়েছিলাম। এই যে ভুট্টা, বাদাম না, ভুট্টা কিনেই খেয়েছিলাম। এই দেখুন, প্যাকেট করে দিয়ে দিল। অনেকটা ভাই আপনার ভুট্টা করছিল। এখানে হাওয়াই মিঠাই পাওয়া যাচ্ছিল, কিন্তু ওপারে। এখানে কিন্তু সমুদ্রে ভালো ঢেউ ছিল, তাই ঢেউসাগর নাম। দেখুন, আপনারা দৃশ্যটা দেখুন, এনজয় করুন। এই দেখুন, জাহাজের উল্টো দিকটা, এটা অ্যাকচুয়ালি কৃত্রিম জাহাজ, এটা কিন্তু অরিজিনাল না। বহু মানুষ এদিক থেকে ঢেউসাগরের
সমুদ্রের ঢেউ দেখছিলেন। এখানে কিন্তু সমুদ্রের ঢেউ প্রচুর, সমুদ্র কিন্তু খুব উত্তাল হয়ে থাকে। তারপরে এখানে হঠাৎ একটা কালিয়াকে দেখতে পেলাম। দেখুন, সেই একই জাঙ্গিয়া পরে এখনো বড় হচ্ছে, একই ড্রয়ার পরে পুরো সারা জীবন কাটিয়ে দেবে। এরপর কে জানতো বলুন তো, দীঘা নিজে আমাকে একটা সারপ্রাইজ দিতে চলেছে। সারপ্রাইজটা কি দেখুন, তাহলে আপনারা নিজেরাই দেখে নিন। এই দেখুন, আমাদের ফ্যামিলি টিউবকে ফলো করে একটা ভাই আমাদের দেখে টাটা দিচ্ছিল। বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম, সেটা স্কিপ করে দিলাম, সেটার ভিডিও করিনি। কিন্তু হ্যাঁ, একজনকে পেলাম দীঘাতে যে আমাদের ফ্যামিলি টিউবকে সাবস্ক্রাইব করে রেখেছে। বললো যে আমাদের চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে, আমার ভয়েসটা নাকি খুব ভালো লেগেছে ভাইয়ের। বাকি শর্ট ভিডিও থেকে শুরু করেছিল, অস্কারের সাথে নাকি খুব ভালো ভিডিওগুলো ভালো লেগেছে আমাদের ভাইয়ের। ওই ভাই আমার খুব সুন্দর লাগলো, লাইফে ফার্স্ট টাইম একজনকে দেখলাম যে রিয়েলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে। প্লিজ এরকম কেউ যদি রাস্তায় দেখা হয়, প্লিজ একবার অন্তত ডাকবেন। আমার পার্সোনালি খুব ভালো লাগে। আপনাদের এই ডাকটা কিন্তু আমার কাছে পার্সোনালি মোটিভেশনের কাজ করে, আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে ইচ্ছা করে। আমার খুব ইচ্ছা আছে পাহাড়ের পর্বতের ভিডিও করার। আপনারা প্লিজ এইভাবে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্যামিলি টিউবকে। আমরা কথা দিচ্ছি খুব শীঘ্রই পাহাড়ের ভিডিও নিয়ে আসবো। দক্ষিণ ভারত যাব, হ্যাঁ খুব শীঘ্রই দক্ষিণ ভারত যেতে চলেছি আমরা। দক্ষিণ ভারত যাব, সেখানে অনেক কিছু সারপ্রাইজ আছে আমাদের জন্য অপেক্ষা করছে, হয়তো কে বলতে পারে। কিন্তু আমরা সেখানকার পুরো ভিডিও আমরা আপলোড করতে চলেছি। আপনারা অনেকেই মণিপালে চিকিৎসা করাতে যেতে চান, দক্ষিণ ভারত ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে যেতে চান। আমি অনেকবার দেখেছি আমাদের নিজেদের একজন রিলেটিভের এরকম প্রবলেম হয়েছিল, স্ক্যাম হয়ে গেছিল, লিটারেলি স্ক্যাম হয়েছিল। হ্যাঁ, আমি আবার রিপিট করছি, স্ক্যাম হয়েছিল। দক্ষিণ ভারতে চিকিৎসা করা থেকে ব্যাঙ্গালোরে একজন দালালের চক্করে পড়েছিলেন, কয়েক লক্ষ টাকা কিন্তু খসে গেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তার জন্য আমরা প্রত্যেকটা আপডেট দিতে চলেছি এই আমাদের ইউটিউব চ্যানেলে ফ্যামিলি টিউবে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিতে চলেছি, কিভাবে আপনারা চিকিৎসা করাবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কোন ডাক্তারের সাথে কিভাবে পরামর্শ নিতে হবে, কিভাবে কথাবার্তা বলতে হবে, কি হোটেল না হোটেল, সব কিছু এর আগেও দিয়েছি। আমি আর একবার বলছি, এরকম স্ক্যাম হয়েছিল। দেখুন, দুজন সাইকেলে করে গেলেন, খুব সুন্দর, দারুণ লাগলো। এই সাইকেলটা যদি আপনারা কেউ দীঘাতে যান কখনো, এরকম চালাবেন, খুব সুন্দর লাগবে, একটা আলাদা ফিল আসবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো সব কিছু আমরা দিতে চলেছি আমাদের ফ্যামিলি টিউবে। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্যামিলি টিউব। আমরা খুব শীঘ্রই আসবো, দক্ষিণ ভারতের সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব আপনাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। ওয়ান্স এগেন প্লিজ সাপোর্ট আস, উই নিড ইউর সাপোর্ট, উই রিয়েলি নিড ইউর সাপোর্ট। এটা হচ্ছে কাজু বাদাম। হ্যাঁ, কাজু বাদামের এখানে বাজার আছে, ন্যাশনাল কাজু। কিন্তু আমরা চাচার কাজুর দোকানে গেছিলাম। চাচার কাজু নাকি খুব শুনেছি, খুব নাম করা। চাচার কাজুর দোকানে গিয়ে আমরা কাজু কিনেছিলাম, এখনো পর্যন্ত ফিরে এসে আমরা খেয়েছি, সব কিছু খুব ভালো। আর একটা কথা বলে দিই, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে কাজুর দোকান কিন্তু অনেক আছে। চাচার কাজুর নামে অনেক দোকান আছে কিন্তু। সিরাজ কাজু সেন্টার, এই যে কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এই দেখুন, সিরাজ কাজু সেন্টারে যে চাচা যিনি বসে আছেন, ওনার অনেক বছরের বিজনেস, উনি ইয়ং টাইম থেকে বিজনেস করছেন কাজুর। আরও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এনার কাছে কাজুটা স্পেশাল বাকিদের থেকে। আমরা যেখানে যা দেখলাম শুনলাম, এনার কাজুর দোকান অনেক পুরনো, আর কোনো ফেক কিছু পাওয়া যাবে না এখানে। লাইটিং দেখুন এনার দোকানের। এছাড়াও বহু কাজুর দোকান আছে, আপনারা দেখতে পারেন। এখানে অনেক দোলনা পাওয়া যায়, দোলনা বিখ্যাত এখানে। আমি অনেক দোকানে দেখেছি প্রচুর দোলনা বিক্রি হয়, অনেক সবাই কিনেও নিয়ে যাচ্ছিলেন, আমি যেটাও দেখেছি, নোটিস করেছি। কাজুটা কিন্তু আমরা নিয়ে একটু ঠকিনি। সিরাজ কাজু সেন্টার খুব সুন্দর, চাচা ভালো ব্যবহার, স্মাইলটা খুব সুন্দর লেগেছিল। ওগুলো রেকর্ড করিনি, বাট হ্যাঁ। তারপরেই আমরা চলে এলাম দেশ পাবলিশিংয়ে। দেশ পাবলিশিং আপনারা নাম শুনে থাকবেন, যারা বই প্রেমিক, পুস্তক প্রেমিক, তারা অবশ্যই নাম শুনে থাকবেন, দেশ পাবলিকেশন। দেখুন, তো এখানেই আমাদের ব্লগ শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, প্লিজ পাশে থাকবেন।